শোন, আমাদের ওই পরেশের বাড়ির পাশে যে জমিটা 1 লাখ টাকা করে নিয়েছিলাম না, ওটা 1.5 লাখ টাকা দর উঠেছে। ওটা আমাদের যেভাবে বিক্রি করতে হবে, আর দ্বিতীয় কোনো কিন্তু পার্টি যাওয়া না ঢোকে, মানে তাহলে আমাদের লাভটা কিছু থাকবে না, বুঝলি তো? বুঝতে পেরেছিস? তাহলে আমাদের সেইভাবে চলতে হবে। দাদা কিন্তু ঠিক বলেছে। চল তাহলে আমরা কালকের মধ্যে লেগে পড়ি। কিন্তু দাদা ওই জমিটাও তো আমরা 1 লক্ষ টাকা করে নিচ্ছি, পার্টি কি ওই দামে খাবে? আরে আর জমি কোথায়, একটাই মাত্র তো জমি, আর এত ভালো পজিশন, কাস্টমার আমাদের ছাড়া কোথাও কিনবে না। ঠিক বলে চালিয়ে দেখেছিস দাদা? দেখো ওই দেখো তোমার নায়িকা যাচ্ছে। কি বলিস রে? দাদা একে মুড এসেছে। আপনি কি এই গ্রামে নতুন এসেছেন? হ্যাঁ, আমি নতুন এসেছি। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমার নাম রাজু। আপনারটা জানতে পারি? হ্যাঁ, আমার নাম রিয়া। তা কোথায় থাকেন? এই তো এই গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি। যদি সময় হয় একবার ঘুরে যাবেন। নিশ্চয় নিশ্চয়। আমাদের গ্রামটা বেশ ভালো। নিশ্চয়। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজ আসছি। হ্যাঁ ঠিক আছে। পূজা কই রে? পূজা, পূজা, আরে পূজা। আরে রাজুদা, তুমি এসো এসো। কি রে, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, এসো। কে রে পূজা? আরে রাজু যে, তাও কেমন আছো? আছি, আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, তা তুমি শহরে ইঞ্জিনিয়ারিং চাকরি করছো শুনলাম। হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ারিং কাজ। আচ্ছা ওগুলো ছাড়ুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু ওর খাবার কি খাবে বলো? না না, কিচ্ছু খাবো না কাকু, আমি শুধু ওর সঙ্গে কথা বলতে এসেছি। তা বললে হয়? আরে পূজা, তোরা একটু কথা টথা বল। হ্যাঁ, আমি একটু আসছি, বুঝলি? আরে ঝামেলা কেন করছেন কাকু? আসছি। এই দেখ তোর বাবা। শোন না, বল না। তোর সঙ্গে কথা আছে, চল তোদের পুকুর পাড়ে যাই। হ্যাঁ চল, একটু ঘুরি গ্রামটা। হ্যাঁ চল। বাহ, দেখ না, তোকে একটা কথা বলি। বল। আমি না শহরে এই পরিবেশটাই মিস করি। মুক্ত আকাশ, এই খোলা বাতাস। তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কি? এই গ্রামে থেকে তোর পোশাক এরকম কেন? ধুর, তুই এত গ্রাম্য কেন রাজুদা? এটা তো ফ্যাশন। তাই না? এটা ফ্যাশন।
তোকে একটা কথা বলি, আমার না গ্রামের ওই সাধারণ জীবনটাই পছন্দ। আপনাকে কিন্তু সুন্দর লাগছে। আরে আপনি কখন এলেন? আমি আমি গ্রাম ঘুরছিলাম, তো সেলফিও নিচ্ছিলাম নিজের, তো আপনাকে দেখলাম। অ্যাকচুয়ালি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। আরে শালা, আপনাকে দেখার দিনের থেকে আমার চোখে ঘুম আসেনি। আপনার কিছু তেমন কিছু হয়? দাদা তো বলতে হবে, মনে হয় নতুন মাল। কই না তো। ঠিক আছে, আমি এখন আসছি। ঠিক আছে, আর একটা কথা বলি। বলুন। অ্যাকচুয়ালি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি এখন আসছি। আমি কি কিছু ভুলভাল বললাম? ও কিছু মনে করলো না তো আবার? হ্যাঁ বল। আমি গ্রামে। শোন না, গ্রামে একটি মেয়েকে দেখে আমি পাগল হয়ে গেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে ও প্রেমে পড়ে গেছে। দাঁড়া, পরে ফোন করছি। কিরে শালা, তোর রিয়ার দিকে তাকানোর কি করে তোর সাহস হলো? শালা শহরে গ্রামে হিরো বানছিস? তুই রিয়ার দিকে কিভাবে তাকিয়েছিস? হ্যাঁ শালা, ও তো আমার জান, জানিস? দাদা নতুন মালা মনে হচ্ছে। হ্যাঁ। শালা দাদা ওকে একবার না দেখলো রাতে ঘুম হয় না রে। চোখ চোখ তুলে তাকাল কি করে? এই শালা, দাদাকে চিনিস? না, চিনলাম না ওনাকে। দাদা একটু বলে জান তো। চিনতে পারবে ঠিক সময় হলে। ঠিক আছে, চল আজকের মতো ছেড়ে দে, কালকে বুঝে নেবো। চল। লাস্ট ওয়ার্নিং দিলাম। হ্যাঁ রে পূজা, তুই রেডি হয়েছিস? তুমি একটু দেখো, তুমি যে করেই হোক ওকে একটু বোঝাও। তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে ডেকেছি, ওই এলো বলে। বাবা, আমি ওকে খুব ভালোবাসি। সে তো জানি, ও আসুক, আমি কথা বলছি। বাবা, তুমি যে কোনো ভাবেই ওকে বোঝাও। কাকু, কি হলো? আরে ডেকেছিলে? একটা বিশেষ কথা ছিল। বিশেষ কথা? আমার ইচ্ছা তুমি পূজাকে বিয়ে করো। কাকু, তুমি এ কি বলছো? তুমি ভুল বোঝো না আমাকে। আমি পূজাকে বিয়ে করতে পারবো না।
কি বলছো? পূজা আমার একমাত্র মেয়ে। আমার যা স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমাকেই দিয়ে যাব বাবা। তাছাড়া তোমরা দীর্ঘদিনের বন্ধু, তুমি একবার ভেবে দেখো। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও, কিন্তু তুমি আমাকে খারাপ পেও না। আমি পূজাকে বিয়ে করতে পারবো না, সরি কথা। একবার ভেবে দেখলে না? দেখ, আমি তো অনেক বললাম, কিন্তু আমার ভালো লাগছে না। আচ্ছা, তোমার শহরের জীবনটা ঠিক কেমন? শহর আর গ্রামের মাঝে ডিফারেন্সটা কি জানো? কি? শহরে যদি কোথাও জার্নি করতে হয় সেটা টাইম কত নেয়? প্রায় 1 ঘন্টার মতো। আর সেই এক যাত্রা যদি গ্রামে করতে হয় তাহলে কত টাইম লাগে জানো? প্রায় 5 মিনিটের মতো। আমার ওই জীবনটা চাই না। আমার তোমার মতো শান্ত জীবনটা চাই। আর সেদিন মন্দিরের উত্তরটা এখনো পেলাম না, কিন্তু সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? মেয়েরা কি সব কথা মুখে বলে? কিছু কথা বুঝে নিতে হয়। হোয়াট? দাদা শালা আমাদের গ্রামের ছেলে তুই শালা নিয়ে চলে যাবি? হ্যাঁ, তাকে কখনো হয়? হ্যাঁ, থেকে মুরগি পেয়েছিস? এই শালা রিয়া শুধু আমার, শুধু আমার। এই বাপ্পা, মার শালাকে। শালা